বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান ইয়াতাআল্লু আলাল্লাহি ইউকাযযিবুহু, যে আল্লাহর নামে শপথ করলো সে মূলত মিথ্যা বলে। যারা বেশি বেশি কসম খায় তারা আসলে কি বলে রে? মিথ্যা বলে। তাহলে বুঝবেন যারা বেশি বেশি কসম খাবে তারা কি রে? বেশি বেশি মিথ্যা বলে। না, হাদিসের কথা, হাদিসও আছে না। ওমান ইয়াগফিরুল্লাহু লাহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। ওমান ইয়াফু, যে মাফ করে দেয়, ইয়াফুল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। ওমান ইয়াকযিবুল গায়যা, যে ব্যক্তি ক্রোধ দমন করলো, ইয়াজুরুহুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর প্রতিদান দিবেন। ওমান ইয়াসবিরু আলার রাজিয়াতি, যে বিপদে ধৈর্য ধারণ করবে, ইয়াউদুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বা আউবাদাহু পড়তে পারে, তাকে বিনিময় দিবেন। আউবাদাহুল্লাহু, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় দিবেন। ওমান ইয়াত্তাবিউস সামআতা, যে সুনাম সুখ্যাতির জন্য কি করে? পিছনে ঘুরে। ইয়াসমাউল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখ্যাতি দান করেন। কিন্তু আসলে এই সুখ্যাতিটা পরকালের জন্য কিছু আসে না। এখানে সে একটা কাজ করতেছে, এর উদ্দেশ্য হচ্ছে মানুষ তাকে ভালো বলবে, এটা উদ্দেশ্য। তখন সে পরকালে এই ভালো কাজের কোনো পরিণাম, কোনো সওয়াব পায় না সে। ওমান ইয়াসবিরু, যে ধৈর্য ধারণ করে, ইয়াযইফুল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। ওমান ইয়াসিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, ইউআযযিবুহুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মতি, হে আল্লাহ, কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এবং আমার জাতিকে কি করেন রে? ক্ষমা করেন। এখানে একটা প্রশ্ন আসে, হচ্ছে তিনটা: মাসুম, মাজুর, মাগফুর। মাসুম, মাগফুর, মাজুর। মাসুম মানে হচ্ছে যারা নিষ্পাপ, আর মাগফুর মানে যাকে ক্ষমা করা হয়েছে, আর মাজুর মানে যাকে প্রতিদান দেওয়া হয়েছে। তো মাসুম হচ্ছে সমস্ত নবীরা মাসুম। যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীরা কি? মাসুম বা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ হয় নাই। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে অনেক সুন্দর সুন্দর কথা শোনা যায়। বট্টগ্রামের যিনি আছেন হযরত, তো ওনার একটা বয়ানে আমি শুনছি, বয়ানটা আমাদের খুব ভালো লাগছে। এটা হচ্ছে নবীরা মাসুম, তারা নবীরা কি? নবীদের কখনো ভুল হয় নাই, নবীদের কখনো। তো ওনার দরসে এক ছাত্র বললে, হুজুর নবীদের তো ভুল হয়েছে। কয় কেমনে? কয় নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়েছে না? এরপরে কি করছে? সাহস করে দিছে নাকি? উঠে পরে দাঁড়াইছে, তো যাই তোমাদের মধ্যে কারো দেখুন একটু সমস্যা আছে, তোমাদের সমস্যার কারণে কি করেছে? আমার নামাজে ভুল হয়েছে। মানে মুসল্লিদের যদি কোনো সমস্যা হয় তাহলে ইমামের কি হয় রে? নামাজে ভুল হয়। তাহলে তো কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়েছে। তখন হুজুর উত্তর দিছে, আরে বেটা, এটাও শিক্ষা। এটা কি রে? এটা মূলত ভুল না, এটা হচ্ছে শিক্ষার একটা পদ্ধতি। মানে হুজুর কেমনে এটা বলতেছে যে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রতি সমস্যা না হইতো, তাহলে উম্মতের নামাজের সমস্যা হইলে কি করলো? হইলে এটা কি বুঝতে পারলো? হইলে পারলো হইলে না। তাহলে কি করছে? মূলত নামাজের সমস্যা হইয়া
উম্মত শিক্ষা দিবে, নামাজ সমস্যা হলে এই কাজ করে সাহস সুবিধা দিবা, হ্যাঁ। অথবা যদি এরকম হয় যে পরস্পর করতে নামাজ পূর্ণভাবে পড়বা, তাহলে এটা উম্মত শিক্ষা দাও, এটা কি রে, ভুল না এটা, কথা সুন্দর না রে। এরকম আল্লাহ সোবতে গেলে অনেক ভালো ভালো কথা শোনা যায়। থেকে আসলো মাসুম, মাজুর, মাগফুর। মাসুম, মাগফুর, মাজুর। নবীরা কি রে মাসুম মানে নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ হয় নাই। আর এরপরে সাহাবীরা তারা হচ্ছে মাগফুর, মানে তাদের গুনাহ হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, হ্যাঁ। আরেকটা হচ্ছে মাজুর, মানে সাধারণ মুসলমান, তারা যদি কোনো ভালো কাজ করে তাহলে তার সওয়াব দেওয়া হবে, এমনকি যদি সে তওবা করে তাহলে তাকে তাকে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তাকে সওয়াব দেওয়া হবে, হ্যাঁ। তাহলে মাসুম, মাগফুর, মাজুর, তিনটা বিষয় খেয়াল রাখবে। তো যার গুনাহ নাই সে কি ক্ষমা চাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মতি, যে আপনি আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করে দেন। রাসূল তো কি রে গুনাহগার না, তাহলে আবার কয় কি যে আমাকে ক্ষমা করে দেন, কি কারণে? উত্তর হচ্ছে মূলত এখানে উম্মতকে শিক্ষা দিচ্ছে, এই তুমি সবসময় নিজেকে কি করবা রে, গুনাহগার মনে করবা, হ্যাঁ। ভালো কাজ করলে গুনাহগার মনে করবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা। দেখো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার না, তারপরে তিনি ক্ষমা চান, তাহলে তুমি তো কত গুনাহগার। এই উদ্দেশ্য। আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মতি, হে আল্লাহ আপনি আমাকে আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মতি, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মতি, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আস্তাগফিরুল্লাহ, যে আপনি, আস্তাগফিরু আমি চাই, লি ক্ষমা আপনার কাছে, ওয়ালাকুম এবং তোমাদের জন্য, বুঝছেন নি? হ্যাঁ, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো।